কোরআন কত মধুর, কোরআন কত সুন্দর কিতাব, কোরআনের ভাষা কত সুন্দর। যদি কোরআনের আমরা বাংলা অর্থ না বুঝি, আরবি তেলাওয়াত শুনলে বান্দার অন্তরের ভিতর শান্তি জাগে, ঠিক কিনা? ওই আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ইমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের জন্য সিয়ামকে, রোজাকে ফরজ করেছি। দুনিয়ার মানুষরা যখন রমজানের কথা, সিয়ামের কথা শুনতে হয়তো ভয় পেয়ে যেতে পারে, যে সারাটা দিন না খেয়ে থাকা কষ্ট হইতে পারে, বান্দা চিন্তিত হইতে পারে। আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমার প্রিয় বান্দারা, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল, যত উম্মত ছিল, আমি সেই জাতির উপরে রমজানের রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আমি উম্মতে মুহাম্মাদীর উপর আমি রমজানের রোজাকে ফরজ করলাম। এখন প্রশ্ন আসে, আল্লাহ তাআলা যেহেতু আপনি ফরজ করেছেন, আমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রমজানের রোজা ফরজ ছিল, অতএব আমাদেরকে দিয়েছেন, ঠিক আছে, আমরা মেনে নিলাম। এই রমজানের রোজা যদি আমরা পালন করি, সিয়াম সাধনা করি, আমাদের লাভ কি? আমরা বেনিফিট হিসেবে কি পাবো? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। জানিয়ে দেই ইমানদাররা, এই সিয়াম আমি তোমাদেরকে দান করেছি যাতে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া নামক দৌলত অর্জন করতে পারো, অন্তরের ভিতর আমি আল্লাহ তাআলার ভয় নিয়ে আসতে পারো। আর আমি আল্লাহ তাআলার ভয় যে বান্দার অন্তরের মধ্যে ঢুকবে, সেই বান্দা দুনিয়াতে পাপ কাজ করবে না, অন্যায় কাজ করবে না। আর দুনিয়ার যে বান্দা পাপ আর অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে, আমি আল্লাহ তাআলা সেই বান্দাকে আমার সুমহান জান্নাতে দান করব। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস আমি যে বললাম, এর বেসিক তরজমা হলো, আল্লাহ তাআলা ইমানদারদের ডাকতে বলতেছেন, আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি। শুধু তোমাদের উপর না, তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল তাদের উপরও ফরজ করেছিলাম। কেন? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই হলো আয়াতের সার্বিক বাংলা তরজমা। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে একটা লক্ষ্য উদ্দেশ্য লাগিয়ে দিয়েছেন। এই লক্ষ্য উদ্দেশ্য হলো বান্দা যাতে তাকওয়া অবলম্বন করতে পারে। তাকওয়া আসলে কি? তাকওয়াটা এমন একটি দৌলত, তাকওয়া আরবি শব্দের অর্থ হলো আত্মরক্ষা করা, ভয় করা, অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আল্লাহ তাআলার প্রিয় বান্দাতে নিজেকে রূপান্তরিত করা। সুবহানাল্লাহ। তার তাকওয়া মানে কি? তাকওয়া মানে আত্মরক্ষা করা, ভয় করা, গুনাহ থেকে নিজেকে কি বিরত রাখা, এটার নাম হলো তাকওয়া। হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে একদিন জিজ্ঞেস করে, হে আল্লাহর নবীর সাহাবী উবাই ইবনে কাব, তাকওয়া কাকে বলে তুমি কি জানো? সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কি কণ্টকাকীর্ণ পাহাড়ি পথ, দুই পাশে কাটা গিরিপথে কখনো হেঁটেছেন? দুই পাশে কাঁটাযুক্ত রাস্তা, পাহাড়ের মতো গিরিপথ স্বরূপে এই পথে যদি আপনি হাঁটেন তাহলে কিভাবে হাঁটবেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু বলে, আল্লাহর নবীর সাহাবী, দুই পাশে কাঁটাযুক্ত, মাঝখানে সরু পথ, এই পথে হাঁটতে হলে কাপড়কে আদর সাথে করে নিতে হবে। অতি সতর্কতার সহিত, সাবধানতার সহিত আমাকে পথ চলতে হবে, যাতে কাঁটাগুলো আমার শরীরে বা কাপড়ে না বেঁধে। সুবহানাল্লাহ। সাইয়েদনা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনি ঠিক বলেছেন। আর এই সতর্কতা অবলম্বন করার নামই হলো তাকওয়া।
তাহলে রমজান মাসে আমাদেরকে সতর্ক হতে হবে। রোজা যাতে ভেঙে না যায়, আমার মুখ দ্বারা যদি অশ্লীল কথা বলি, খারাপ বাক্য উচ্চারণ করি, তাহলে আমার মুখের রোজাটা নষ্ট হয়ে যাবে। কানে যদি আমি অশ্লীল কথা শুনি, গান বাজনা শুনি, তাহলে কিন্তু কানের রোজা নষ্ট হয়ে যাবে। অনেক আল্লাহর বান্দা আছে রমজান মাসে মোবাইলে গান শুনে, টিভিতে সিনেমা নাটক দেখে, বসে থেকে কোনো কাজ নেই। মুসলমান বন্ধুরা আমার, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। রোজা মানে প্রবে থাকা, এর মানে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু রোজা পালন করতেছে। রোজা রেখে যদি হাত দিয়ে অন্যায় করেন, তাহলে কিন্তু হাতের রোজাটা আপনার নষ্ট হয়ে যাবে। মুখ দিয়ে যদি গীবত করেন, মুখের রোজা নষ্ট হয়ে যাবে। কান দিয়ে যদি অশ্লীল কথা শ্রবণ করেন, তাহলে কানের রোজাও নষ্ট হয়ে যায়। অতএব অতি সতর্কতার সহিত আপনাকে আমাকে পথ চলতে হবে। অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। এই কাজগুলো করা যাবে না। দুঃখের বিষয় হলো সত্য, আমরা সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে থাকি। আল্লাহর অনেক বান্দা রয়েছে ইফতার করার পরে হারাম ভক্ষণ করে, ঠিক কিনা? সেদিন দেখলাম এক হুজুরকে প্রশ্ন করছে, হুজুর ইফতার করে সিগারেট খাওয়া কি জায়েজ? প্রশ্ন করছে। সারাদিন রোজা রাখছেন, ইফতার করে সিগারেট দিয়ে লাগাইছেন আপনি, তাহলে আপনি সারাদিন না খেয়ে থাকবেন। যে আল্লাহকে বলে, আল্লাহ আপনার সিয়াম সাধনা করতেছি, অন্যায় থেকে বিরত থাকতেছি, ইফতার করে আপনি ধূমপান শুরু করলেন। ধূমপান কি জায়েজ? মাকরুহ বললেন। আসলে মাকরুহ কি? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার শরীরের জন্য ক্ষতিকর, সেই জিনিস কি খাবেন? খাওয়া যাবে না। আমি হারামও বলবো না, জায়েজও বলবো না। যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার ক্ষতি করে শরীরে, এই ক্ষতিকর বস্তু থেকে আপনি আগে বেঁচে থাকতে হবে কিনা? অতএব সারাদিন আপনি না খেয়ে থাকেন, ইফতার করেই ক্ষতিকারক বস্তু খেলেন, আল্লাহ নিষিদ্ধ জিনিস ভক্ষণ করলেন, অতএব আপনার কি রোজা কি হলো? তাহলে সম্মানিত উপস্থিতি, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। সাহাবীদের সময় রোজার এমন ধরন ছিল, রাতের বেলা কিন্তু ঘুমানোর আগ পর্যন্ত খাওয়া যায় ছিল, ঘুমিয়ে গেলে আর খাওয়ার অনুমোদন ছিল না। রাত্রিবেলা স্ত্রীর সাথে মিলিত হতে পারতো না। আল্লাহ তাআলা কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে সুন্দর করে মডিফাই করে আমাদের কাছে উপস্থাপন করেছে। আমরা ইসলামটা পরিপূর্ণ পেয়েছি। কত সুন্দর করে নবীজি ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সাহাবীরা কিন্তু প্রাথমিক যুগে এত সুন্দর ইসলাম পায় নাই, তারা অনেক কষ্টের মধ্যে পড়ে যায় রমজান মাসে। পরবর্তীতে বিভিন্ন ঘটনার আঙ্গিকে আল্লাহ তাআলা সুবহ সাদিক দিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, স্ত্রী সহবাস নিষিদ্ধ করেছেন, কিন্তু রাতের বেলা এই কাজগুলি আল্লাহ তাআলা জায়েজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী তো সারাদিন কাজকর্ম করেছেন, কাজকর্ম করার পরে রাতে যখন এসেছে ইশার সালাত আদায় করেছে, ক্লান্তির কারণে ঘুম এসেছে। ঘুমের পরে জাগ্রত হওয়ার খাওয়ার অনুমতি ছিল না। পরবর্তী দিন আবার রোজা রেখেছে না খেয়ে। পরবর্তী দিন রোদের প্রখরতার কারণে সাহাবী অজ্ঞান হয়ে যায়। নবীজির কাছে যখন ঘটনা পৌঁছে যায়, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দেয় যে রমজান মাসে রাতের বেলা এই কাজগুলি তোমাদের জন্য খাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমি কত কঠিন ছিল, আমার আপনার জন্য ইসলাম সহজ করে দিয়েছে। আল্লাহু আকবার। এই সহজ ধর্মকে আল্লাহ তাআলা বান্দার জন্য দান করেছে। বান্দা যাতে তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হলে আল্লাহ তাআলা সেই বান্দাদেরকে তার সুমহান জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন পালন করার জন্য, সেই হুকুমগুলো বেশি বেশি আদায় করতে হবে, ঠিক না? আর যেগুলো নিষেধ করেছে, এই নিষিদ্ধ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। যদি আমরা রমজান মাসে ট্রেনিং দিতে পারি, বাকি 11টি মাস আমার আপনার পাপ কাজ থেকে বেঁচে থাকা এবং নেক আমল করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ট্রেনিং যদি কোনো সৈনিকের ভালো হয় 6 মাস, আর 20 বছর চাকরি জীবন কি কোনো কষ্ট নাই, কিন্তু 6 মাসের ট্রেনিং যদি ত্রুটি থাকে, তাহলে কি মাঠে এসে কি এই সৈনিকটা কি হবে? কষ্টের মধ্যে পড়ে যাবে। আল্লাহ তাআলা তেমনি রমজান মাস দিয়েছেন যে তার বান্দাদেরকে ট্রেনিং দিচ্ছেন তাকওয়া অর্জনে। সুবহানাল্লাহ। এই তাকওয়া অর্জন করে
বান্দা আল্লাহর প্রিয় ভাজন হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে। আর আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি জান্নাতকে সাজিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের এই মেহমান হিসেবে আমাদেরকে যাতে কবুল করে, আল্লাহুম্মা আমিন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম হলো বাবুর রায়্যান। কাল কিয়ামতের ময়দানে স্পেশাল গেট আল্লাহ তাআলা সাজিয়ে রাখবেন। ফেরেশতারা ডাকবে, হে রোজাদার, কে আছো সাওম পালনকারী, দুনিয়াতে সিয়াম সাধনা করেছো, আজকে বাবুর রায়্যান নামক দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা এই বাবুর রায়্যান দিয়ে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা চিরদিনের জন্য তার গোলাপ তৃষ্ণা গুলো নিবারণ করে দেবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার নবী জানিয়ে দেয়, সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, যখন বাবুর রায়্যান নামক দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই দরজাটা ক্লোজ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার মানে সম্মান শুধু রমজানের রোজা পালনকারীদের জন্য দরজা, অন্য কেউ প্রবেশ করতে পারবে না, ঠিক কিনা? আমাদেরকে আল্লাহ তাআলা যাতে কাল কিয়ামতের ময়দানে ওই বাবুর রায়্যানের দরজা দিয়ে রোজাদার হিসেবে কবুল করে জান্নাত দান করে, আল্লাহুম্মা আমিন। তাহলে তাকওয়া আমাদের অর্জন করতে হবে। আল্লাহ বলেন, কেন দিলাম রোজা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। যুবক ভাইদের প্রতি আমন্ত্রণ, এই বাড়ি বয়স্ক মুরব্বীদের জন্য, কিশোরদের জন্য, সবার যে উত্তম চরিত্র তাকওয়াবান যখন আমরা হব, এই বান্দাটার দাম তখন বেড়ে যায়। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আল্লাহর এক যুবক বান্দা খুবই নম্র ভদ্র, পাঁচ ওয়াক্ত সালাত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে আদায় করে। উন্নত চরিত্র তাকওয়াবান। মদিনায় সবাই ছেলেকে ভালোবাসে। এত সুন্দর ছেলে, চেহারা কিন্তু সুন্দরী কথা বলতেছি না, পোশাক সুন্দর কিছু নাই, অন্তর যদি সুন্দর হয়, তাকওয়া পূর্ণ হয়, যুবক যদি নামাজি হয়, সেই মহল্লায়, সেই গ্রামে সেই যুবককে কিন্তু সবাই ভালোবাসে, ঠিক কিনা? যুবকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সবাই ভালোবাসে। যখন মসজিদে নববীর দিকে হেঁটে যায়, পাশে এক সুন্দর মহিলার বাসা ছিল, যে মহিলাটি যুবকের দিকে আকৃষ্ট ছিল। বারবার প্রলোভন দেয় যুবককে কাছে পাওয়ার জন্য। যুবক কখনো পাত্তা দেয় না, কারণ যুবকের অন্তরের ভিতরে তাকওয়া আছে। কার? যুবক আল্লাহকে ভয় করে। এভাবে চলতেছে। এমনই করতে করতে একদিন যুবক যখন মসজিদের দিকে রওনা হয়ে গেছে, এই মহিলাই নাই যে যুবককে ডাকতেছে, শয়তানের প্ররোচনায় পড়ে যুবকটা মহিলার ঘরের ভেতর প্রবেশ করেছে। মহিলা বড্ড খুশি, অনেক দিনের চাহিদা যুবককে কাছে পাওয়ার জন্য। মহিলা তার চাকরকে বলে, যাও বাজারে যাও, কিছু ভালো মন্দ ক্রয় করে নিয়ে এসো। আজকে যে যুবককে আমি ভালোবাসি, আজকে আমার গৃহের মধ্যে পেয়েছি, আজকে মনের আশাগুলো পূরণ করব। যুবককে যখন অন্তর মহলে ডাকে, যখন মহিলাটি যুবকের কাছাকাছি হয়, এই যুবকটা সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহু আকবার। যুবকটা অজ্ঞান হয়ে যায়। এই মহিলাটির মনের যে আশা, আনন্দ মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়, কারণ না জানি যুবকটি মৃত্যুবরণ করলো কিনা, মারা যায় কিনা। যখন গোলাম ফিরে আসে বাজার থেকে, এই মহিলাটি দুজন ধরে যুবককে তার বাড়ির পাশে, বাড়ির দরজায় ফিরে রেখে আসে। এদিকে যুবকের পিতা খুঁজতেছে সন্তান কোথায়, সন্তান আসে নাই। সকাল হয়ে যায়, দরজা খুলে দেখে যুবকটি দরজার সামনে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। যখন যুবকটি তার বাবা ভিতরে নিয়ে যায়, হুঁশ আসে, জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে, তোমার কি অসুবিধা হয়েছে? যুবক ছেলে শুধু কান্না করে, কিন্তু কথা বলে না। বাবা যখন জিজ্ঞেস করে, এক পর্যায়ে সমস্ত ঘটনা বলে। তুমি এমন একটা পর্যায়ে রয়েছিলে যেখান থেকে কেউ ফিরে আসতে পারে, তুমি কেমন করে ফিরে আসলে? যুবক বলে, আমি যখন ওই মহিলার সামনে দাঁড়াইছি, তখন আমার কোরআনের এমন একটি আয়াতের কথা স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমার হুঁশ শেষ হয়ে গেছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তুরশাদ ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
আকবার। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ, যে যুবক যে বান্দা অন্তরের ভিতরে ভয় রাখে, এই চিন্তা রাখে আমাকে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হতে হবে। আল্লাহু আকবার। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো ভয়, যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। এই আয়াতটা যখন আমার আল্লাহ তাআলার কোরআনে যখন আমার মনে হয়েছে, আমি অপকর্ম শয়তানের প্রচারণার মধ্যে পড়ে গেছি। যদি আমি অন্যায় কাজ করি আর যেদিন আমি আল্লাহর সামনে দাঁড়াইব সেদিন আমার কি অবস্থা হবে, এই আয়াতটা যখন আমার মাথার মধ্যে চলে যাচ্ছে, অন্তরে স্মরণ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি জমিনের মধ্যে পড়ে গেছি। আল্লাহু আকবার। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।